আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি এই প্যান্টের ডিজাইনটা করে দেখাবো। এই জন্য আমি পেস্টিনের উপর ডিজাইনটা করে তারপরে অন্য একটা কাপড়ে পেস্টিনের উপর যে কাপড়টা আছে ওইটাকে আয়রন দিয়ে হিট দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার পায়জামার কাপড়ের মিডল বরাবর এটাকে রেখে পিন দিয়ে আটকে দেবো। তো পিন দিয়ে আটকালে কী হবে, এটাকে সরে নেওয়া যাবে না। তো এখন আমি এটাকে সমান করে তারপরে এটাকে সেলাই করে দেবো। তো এটাকে রাউন্ড করে সুন্দর করে আমি সেলাই করে দিচ্ছি। তো আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি যে এক্সট্রা কাপড়টা আছে ওটাকে কাট করে নেব। আমি এটাকে কাট করে দিয়েছি। এবার মিডলে সেলাইতে না, সেলাইয়ের একটু নিচ থেকে একটু কাট করে দিব, তাহলে উল্টানোর পরে এটা কুঁচকে থাকবে না, প্লেন হয়ে যাবে। এটাকে আমি সুন্দর করে উল্টে নিচ্ছি। এখন আমি এই জায়গায় যে বাড়তি কাপড়টা ছিল ওইটাকে কাট করে নিব। আর আমি এইটার যে জামাটা ছিল ওইটা দিয়ে একটা পাইপিং বানিয়ে নিয়েছি। ওই পাইপিংটাকে এখানে জয়েন্ট করে দেব। এটার কাপড়টা খুবই কম ছিল, হয়তো বা আপনারা ভাবতে পারেন যে যার জন্য জামাটা বানাইছি সে অনেক মোটা, এই জন্য তেমন কাপড় পাই নাই। এরকমটা না, সে অনেক চিকুন, কিন্তু তারপর ওই কাপড়টাই খুব চাপা ছিল, যে কারণে এটা এখান থেকে পায়জামা ডিজাইনের জন্য কাপড় বের করতে আমার খুব কষ্ট হয়েছে। আবার গলার কাপড়ও তো দেওয়া লাগছে। তো এই জন্য আমি কাস্টমারের পছন্দ মতো আমি এইটা লেজ কেবেন দিয়েছি। এই জামাটাও আবার সামনের পার্টের কাপড় একরকম আর পিছনের পার্টের কাপড় আর এক রকম। এই জন্য আমি সামনের কাপড় দিয়ে কাস্টমারের পছন্দ অনুযায়ী সামনের কাপড় দিয়ে লেসটা আমি লাগিয়ে দিচ্ছি। আর যে বউটা বানাবো সেটা পেছনের জামার পেছনের কাপড় দিয়ে বানাবো। তো এটাকে আমি এখন রাউন্ড করে সেলাই করে দেবো। আর এইটা সেলাই করার সময় অবশ্যই সাবধানে সেলাই করতে হবে, কারণ এটা যেহেতু অনেক চিকন পাইপিং, মোটা না, মোটা হলে এত সাবধানে সেলাই করতে হতো না। চিকন হওয়ার কারণে সামনেও রাখতে হবে পিছনেও রাখতে হবে। যদি মাঝখান বরাবর সেলাইটা না করেন তাহলে কাপড় থেকে, পায়জামার কাপড় থেকে এটা আলাদা হয়ে যাবে। তো এটাকে আমি সুন্দর করে এখন সেলাইটা করে নিচ্ছি। আমারও কয়েকবার হয়েছে এরকম, আমি ভালো করে দেখে হাতে ধরে ধরে বারবার সেলাইটা করতেছিলাম। তো আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি কাপড়টাকে কাট করে নেব। এখন আমি এটার সাথে বউ লাগিয়ে নেব। তো এই তো পেছনের কাপড়ের দিয়ে বানানো বউটা। এই বউর ভিডিওটা যদি লাগে আমি পরবর্তীতে বউ বানানোর ভিডিওটা, ফুল ভিডিওটা দিয়ে দেবো না। তো আমি এটাকে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে আঠা দিয়েও লাগিয়ে নিতে পারেন। তো আমার আঠার কথা মনে ছিল না, এই জন্য আমি সেলাই করে নিছি। আর একবার সেলাই করবেন না, এটাকে যদি সেলাই করেন 2-3 বার করে সেলাই করবেন তাহলে আর খুলে পড়বে না। আর তারপরেও আমার কাছে এটা ভালোই লাগছে, দুই জায়গায় দুইটা হলেও কাপড়, তাও ভালো লাগছে। তো আমি এটাকে এখন পিছনের সাইডে একটু ভেঙে তারপর সেলাই করে নেব। তো এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, শেয়ার দিয়ে আপনার আইডিতে রেখে দিতে পারেন, পরবর্তীতে আপনার প্রয়োজন হলে দেখে নিতে পারেন ওইখান থেকে। তো লাইক দিয়ে পাশে থাকবেন। তো আমি এটার প্রায় সেলাইটা করা শেষ, আর সেলাই করা হয়ে গেছে। তো আমি দেখিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ফাইনাল লুক। আমার কাছে এটা অনেক ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকম এটা কিন্তু হাতায়ও দেওয়া যাবে। তো আমি এটা প্যান্টে দিছি।